বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ডিয়ার ইউ টু ডেথের এপিসোড 3 বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও যারা আগের এপিসোডগুলি দেখোনি। তো গাড়িটাকে দেখে নাও। কাহিনি স্টার্ট হয়, আমাদের দেখানো হয় যেখানে তাংকলাকে দেখানো হয় যে গাড়ি সার্ভিসিং করতে থাকে, আর সেখানে সেই গাড়ি সার্ভিসিং করে সেই গাড়ির ছবি তুলে আসছি। তার যাওয়ার পরে তাংকলা কী করে, গ্যারেজ বন্ধ না করে সেই গাড়িটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, আর সেখানে একটা মানুষকে সে অ্যাক্সিডেন্ট করে দেয়। তারপরে সে বাইরে বেরিয়ে এসে দেখে যখন সেই মানুষটা মারা গেছে সে ওখান থেকে পালিয়ে যায়। আর এই জিনিসের ভিডিও ফুটেজটা তাংকলাকে কেউ পাঠিয়েছে ট্রুথ অ্যান্ড ডেয়ারের লেটারের সঙ্গে, যেটা সে দেখে শকড হয়ে যায় যে তার এত বড় সত্যিটা কে জানলো। তারপরে সিন আমাদের দেখানো হয় কামিনকে, যে সব ছবিগুলো চেক করতে থাকে আর ইনভেস্টিগেট করতে থাকে, যেখানে তারা বলতে থাকে যে তো তোমার কি মনে হয় এখানে কিছু পাওয়া গেছে ইনভেস্টিগেটে। তো সেখানে আরেকজন অফিসার বলতে থাকে যে আমরা সব স্টুডেন্টগুলো দেখেছি, আর যে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে সবার মধ্যে একটা জিনিস কমন আছে, যেখানে সব স্টুডেন্টগুলো মারা যাচ্ছে কারণ তাদের বডিতে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া যাচ্ছে। কেটামাইন ড্রাগস নামে একটা ড্রাগস, সেটাও পাওয়া গেছে, তারের বডিতেও পাওয়া গেছে আর পুফাইয়ের বডিতেও পাওয়া গেছিলো। যেটা শুনে কেমিন বলে যে তো তুমি বলছো এদের বডিতে কেউ ড্রাগস দিচ্ছে? যেটা শুনে অফিসার বলেছে হ্যাঁ, এটাই হচ্ছে পাজল, যে মারার জন্য কেন এদেরকে ড্রাগস দিচ্ছে। মানে যে মারছে সে তো চাইলে এমনিই মেরে দিতে পারতো, কেন সে বারবার ড্রাগস দিয়ে এদেরকে মারছে? তার কাছে কোনো ওপেন্স বা ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে না, বাট শুধু ড্রাগস দিয়ে মারছে, যেন তার দিকে তোড়পিয়ে মারতে যাচ্ছে। তো এটা শুনে জেড বলে যে তার মানে ওর রিয়েল মোটিভ হচ্ছে পার্সোনাল রিভেঞ্জ, তাই না? ক্যামিনো বলেছে যে কিলার সে মনে হচ্ছে প্রচণ্ড অ্যাপ্রেস, সে তার মার্ডারটাও এমনভাবে করেছে, সে দেখাতেই চাইছে যে আমি এদের কাউকেই ছাড়বো না, আমার মনে হয় এটা সেম পার্সনই করেছে। জুড বলে যে আমরা যেই মেথডে যাচ্ছি সেটাতে আমার মনে হয় যে এরা সবাইকে ড্রাগস ভিকটিম হিসাবে কাজ করছে, আর এটা যে পার্সনটা তাদেরকে মারছে সে কোনো সাধারণ পার্সন নয়। যেটা শুনে কেমন বলেছে যে এখনকার মোট আমার দিকে এভিডেন্স খুঁজতে হবে, যে এই ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমটাই হচ্ছে আমাদের এভিডেন্স, আর এই গেমটা ওরা খেলতে পছন্দ করে, আর এটাকেই কাতিল একটা তার মার্ক হিসাবে ব্যবহার করছে। আমার দিকে জানতে হবে যে কার কার কাছে এই লেটারটা গেছে, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে নেক্সট টার্গেট কে হবে। যেটা শুনে জেড বলে যে তো তোমার কি মনে হয় আমরা কিলারকে কবে ধরতে পারবো? কামিল বলে যত তাড়াতাড়ি পারবে আমার দিকে ধরতে হবে, নাহলে আরও কত বাচ্চারা মরে যাবে। যেটা শুনে জুড বলে যে ঠিক আছে, আমরা আরও ভালোভাবে সার্চ করব। আচ্ছা অফিসার, তুমি এইটার ব্যাপারে ইনফরমেশান বের করো, এদের সবার উপরে নজর রাখো। যেটা শুনে অফিসার বলে যে তোমার ছোটো ভাইয়ের উপরেও নজর রাখবো? তো জুড বলে যে হ্যাঁ, ওর উপরেও নজর রাখো। তো এটা শুনে ক্যামেল বলে যে না, ওর উপরে তোমাকে নজর রাখতে হবে না, কারণ ওর উপরে আমরা নিজেরাই নজর রাখবো। যেটা শুনে জুড বলে যে আমার ভাই বলে ওর উপরে কোনো স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে না। তো ক্যামেল বলে যে জয়কেই আমার দিকে সত্যি বের করতে হবে, কারণ এরা সবাই অনেক কিছু লুকাচ্ছে। তো জয়ই একজন পার্সন যে আমার দিকে সত্যি কথা বলবে, তো সেই জন্য ওকে আমাদের কাছে রাখতে হবে। তো এটা শুনে তার ভাই বলে যে জুড বলে যে ওকে ঠিক আছে, চলো কাজে ফিরে যাওয়া যাক, এখন আমাদের মেন টার্গেট হচ্ছে এদের কাছ থেকে সত্যি বের করা। তো ক্যাবিন বলে যে আর হ্যাঁ জুড, তোমার জন্য আমার কিছু কাজ আছে, তুমি ফরেন্সিক টেস্টের সঙ্গে আমার সঙ্গে যাবে। আমার কাছে রিপোর্ট এসছে। যেটা শুনে জেড বলে যে কিন্তু তার আগে আমার একটা কথা আছে, আমি আপনাকে একটা এগ্রিমেন্ট দিতে চাই। মানে কাল রাত আমি সারা রাত ধরে এগ্রিমেন্টটা বানিয়েছি, আপনি যে আমার ঘরে থাকবেন সেটার জন্য একটা এগ্রিমেন্ট আমি করেছি, বাস তুমি জাস্ট এর মধ্যে একটা সাইন করে দাও পড়ে নিয়ে। যেটা শুনে কামিন বলে যে বাপরে, তুমি এতটা ডেসপারেট আমাকে তোমার ঘরে রাখার জন্য, যে তুমি কাল সারা রাত জেগে এটা তৈরি করে নিয়েছো? তো জেড বলে যে হ্যাঁ, আমি সবসময় আমার সব কাজটাকে ভালোভাবে করতে চাই। আর যদি তুমি আমার কাছ থেকে ওয়ার্ম ফিল করো, তাহলে তো সেটা খুবই ভালো, তাই না? তো এটা শুনে কামিল বলে যে, "ঠিক আছে, আমি এটা পরে পড়ে নেবো। তারপরে আমি এটা করব। কিন্তু এইখানে যে তুমি লিখেছো কাজ, ঘরের মধ্যে কাজের কথা বলা যাবে না, তাহলে আমি এইখানে সাইন করব না। কারণ আমি রাত্রেও কাজ করতে চাই।" যেটা শুনে তো জেড বলে যে, "না, আপনি ভালোভাবে পড়ে নিন না, তারপরে সাইন করে দিবে।" তো এটা শুনে কামিল বলে যে, "আমি তো বলছি যদি এই শর্তটাকে না সরাও তাহলে আমি এটা সাইন করব না।" তো জেড বলে যে, "তুমি ভাবো তুমি যে হোটেলে থাকো সেখানে কত পয়সা নেয়, তার জায়গায় আমি কত কম পয়সা নিচ্ছি। আর হ্যাঁ, আমি তো এটা বলছি না একদম কাজ করা যাবে না। আমি জাস্ট বলছি যে ব্যাস এই কেস নিয়ে বেশি কাজ করো না সেই জন্য।" যেটা শুনে কামিল বলে যে, "বাট আমি তো তোমাকে বলেছি আমি ডিসকাস করবোই ঘরেও কাজ নিয়ে।" যেটা শুনে জেঠু বলে যে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি যদি এতই জোর করছো তো আমি এটা রাজি হয়ে যাচ্ছি। বাট তুমি এই জায়গাগুলো ভালোভাবে পড়ে নাও আর এখন সাইন করে নাও। এত কথা বলে লাভ নেই।" যেটা শুনে কামিল বলে যে, "না, আমি এখন সাইন করব না। কারণ আমি এখন কাজের মাঝখানে আছি। তো সেই জন্য আমি এখন সাইন করব না। আর তাছাড়াও আমি এখনও ডকুমেন্টসটা পুরোপুরি পড়িনি। আমি পরে পড়ে তারপরে সাইন করে দেবো।" যেটা শুনে জুড বলেছে, "কিন্তু কেন? এক্ষুনি সাইন করো না।" বাট কামিল বলে যে, "না, আমি এখন সাইন করব না। আমি পরে সাইন করে দেবো, ঠিক আছে?" তো জুড বলে যে, "ওকে ঠিক আছে। যখন তুমি সব পড়ে নেবে তো তখন তোমার মন মর্জি সাইন করে দিও, ঠিক আছে? আমি তোমাকে আর জোর করব না।" তো ক্যামেন বলে যে, "ঠিক আছে।"
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে পড়ে নেবো, তারপর সাইন করে দেবো। তো জেঠ বলে যে, "আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো। আমি বারবার একই কথা বলে আমার বেকার লাভ নেই।" যেটা শুনে কেমন বলে যে, "তো ঠিক আছে, এখন আমাদের কাজের সময়। আমাদের এবার কাজ করা উচিত। চলো, আমাদের ল্যাব টেস্ট আনতে যেতে হবে।" তারপরে দেখানো হয় যেখানে ইন্সপেক্টর আসে আর ল্যাব টেস্টে ডক্টর দাঁড়িয়ে থাকে আর বলে যে, "ক্যাপ্টেন, আপনাকে অনেকদিন পর আবার দেখা হলো।" তো জুট বলে যে, "হ্যাঁ, লাস্ট টাইম তোমার সঙ্গে দেখাই হয়নি।" আর তারপরে ডক্টরকে বলে যে, "আমরা কি অনেক লেটে এসেছি?" কেভিন যখন এই কথাটা বলে, ডক্টর বলে যে, "হ্যাঁ।" তো ক্যান্টিন বলে যে, "আমরা অলমোস্ট হাফ আওয়ার লেটে এসেছি, তাই না? আই এম সরি ডক্টর।" তো ডক্টর বলে যে, "না, না, কোনো ব্যাপার না। আর আমি তেগুন হই।" তো এটা শুনে সে বলে যে, "ও, আমিও ইন্সপেক্টর ক্যামিন হই।" তারপরে সে বলে যে, "আই এম সরি, আমরা এত লেটে আসলাম।" তো ডক্টর বলে যে, "কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। তোমরা যে এতটা ভেবেছো এটাই অনেক। অ্যাকচুয়ালি তো ক্যাপ্টেন তো আরও দেরি করে আসে, বাট আপনি তো তাও তাড়াতাড়ি চলে এসেছেন। এটাতে আমার খুশি লাগছে।" যেটা শুনে সে ওকে বলে, আর তখনই জেড এইসব দেখে জেলাস ফিল হয় আর সে কী করে ডক্টরের হাত ধরে বলে যে, "আমাকেও একটু রেসপেক্ট দাও, আমিও ইন্সপেক্টর হই।" যেটা শুনে ডক্টর বলে যে, "ঠিক আছে, ঠিক আছে, এই ব্যাপার নিয়ে বন্ধ করো, আমরা কেস নিয়ে কথা বলি।" তো ক্যানিন বলে যে, "কোথায় কখন কথা বলবে?" তো ডক্টর বলে যে, "চলো ভিতরে যাওয়া যাক।" তারপরে দেখানো যায় সে ভিতরে নিয়ে যায়। জেড তো প্রচণ্ড জেলাস ফিল করতে থাকে। তারপরে সে নিয়ে ডক্টর তার দিকে বলতে থাকে যে, "আমি যখন দেখলাম যে এই কেসটাকে দেখে আর রিপোর্ট করে আমি বুঝতে পারলাম যে এটা নর্মালি আমি বুঝতে পেরেছি যে কিলার সে ইন্টারন্যাশনালি করেছে। মানে সে এমন জায়গায় ওকে মেরেছে যেন সে বুঝতে পেরেছে যে ওকে ড্রাঙ্ক করে মারলে আরও বেশি ভালোভাবে তড়বি তড়বি মারা যাবে। কারণ ওকে চাইলেই সে ডাইরেক্ট মারতে পারত। বাট সে তাকে ডাইরেক্ট মারেনি, বাট ড্রাগস দিয়ে তারপরে মেরেছে। এটা শুনে ক্যানিন বলে যে, "তো আপনার কি মনে হয় এটা কেন হচ্ছে?" তো এটা শুনে ডক্টর বলে যে, "আমি যেগুলো দেখলাম ভিক্টিমের, কি আমি বিশ্বাস করি যে কিলার কোনো নিজে থেকে মানে যার দিকে মারছে তার দিকে হ্যালুসিনেট করাতে চাইছে, যাতে তারা কোনো ভাবনার মধ্যে থাকে। তারপরে তাদের বডির উপরে কোনো কন্ট্রোল না থাকে। আর এইভাবেই সে ক্রাইম করছে। আর এটাতে ক্রাইম করা ইজিও হয়ে যায়। তো সেই জন্য। আর তারপরে আমি সব কিছু আপনার দিকে রিপোর্টের ডিটেলসে লিখে দেবো। কিন্তু আপনার কাছ থেকে লাইন আইডি চাই। তো আপনি কি দিবেন?" যেটা শুনে ক্যানিন বলে যে, "আমি সত্যি কথা বলতে লাইন ব্যবহার করি না।" যেটা শুনে ডক্টর বলে যে, "ও।" জেড বলে যে, "তুমি তো আমার কখনো লাইন আইডি জিজ্ঞাসা করোনি?" তো ডক্টর বলে যে, "কারণ তোমার সঙ্গে অতটা কথা বলার কোনো দরকার হয়নি। বাট আমি ক্যানিনের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা ক্যাপ্টেন, তুমি আমাকে বলো যে ইন্সপেক্টর ক্যাবিনের কি কোনো বয়ফ্রেন্ড আছে?" যেটা শুনে জেড রেগে যায় আর বলে যে, "তোমার যদি জানার ইচ্ছে হয় নিজে থেকে জিজ্ঞাসা করে নাও।" তারপরে সে বাইরে বেরিয়ে আসে। আর জেড ক্যানিনকে বলে যে, "ও, আমাকে তোমার ইমেল দাও। আমিও চাই তোমাকে মেসেজ করতে।" যেটা শুনে ক্যানিন বলে, "কিন্তু কেন?" তো জেড বলে যে, "আমরা যেন একসঙ্গে কাজ করি, তো আমাদের দুজনের অলরেডি মানে নিজেদের কন্ট্যাক্ট থাকা উচিত।" তো এটা শুনে ক্যানেন বলে যে, "ওকে, আমি তোমাকে প্রথমে বলে দিচ্ছি, কোনো দরকার ছাড়া তোমাকে আমাকে কন্ট্যাক্ট করার দরকার নেই।" জেড বলে, "তুমি তো ডক্টরকে নিজের ইমেল আইডি দিলে।" যেটা শুনে ক্যামেন কী করে, জেডের ফোন নেয় আর তাকে লাইনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়। যেটা শুনে জেড বলে যে, "তোমার লাইন আইডি আছে?" তো ক্যানেন বলে যে, "হ্যাঁ, তোমাদের সঙ্গে টাচে থাকার জন্য আমি লাইন আইডি ডাউনলোড করে নিয়েছি। বাট এটা বেশি ইউজ করি না। যখন দরকার হয় তখনই ইউজ করি। তো সেই জন্য আমি ডক্টরকে এটা দিলাম না।" যেটা শুনে জেড খুশি হয়। তখনই জেডের ফোনে ক্যাপ্টেন মানে কমান্ডার যে হয় তাদের ফোন আসে। যেটা দেখে সে শকড হয়। তারপর দেখানো হয় যে তারা অফিসে আসে। তো কমান্ডার বলে যে, "তো তোমরা কী করছো? ২ জন স্টুডেন্ট মারা গেছে। তারপরেও তোমরা এখনো পর্যন্ত কে এর পিছনে আছে তোমরা জানতে পারছো না। ক্লাবের মধ্যে একটা স্টুডেন্ট মারা গেল। তোমরা কী করছোটা কি? তাড়াতাড়ি কিলারকে ধরো। এটা কোনো মজা না।" যেটা শুনে জেড তাকে বলে যে, "ক্যাপ্টেন, আমরা যথেষ্ট চেষ্টা করছি আর আমরা কেসটাকে ভালোভাবে খুঁজেও দেখছি।" তো এটা শুনে ক্যাপ্টেন বলে যে, "যেটা আমি দেখলাম সেটা দেখে তো আমার মনে হচ্ছে না যে তোমরা কতটা চেষ্টা করো। তুমি ওকে জাস্ট আননেসেসারিভাবে কোয়েশ্চেন করা বন্ধ করো। তুমি কলেজেও ওকে কোয়েশ্চেন করেছিলে।" যেটা শুনে ক্যাপ্টেন বলে যে, "আমি জাস্ট আমার কাজ করছি। আর তাছাড়াও এই কেসের মধ্যে আমার যাকে, যাকে সন্দেহ হবে আমি তাকে, তাকেই ধরবো।" যেটা শুনে বস বলে যে, "তাড়াতাড়ি তুমি কিলারকে ধরো। বেকার ওনার পিছনে না পড়ে থেকে। আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। তুমি যদি এমপি রতনের ছেলের সঙ্গে আবার ইনভলভ হও তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলব না। আর হ্যাঁ, তুমি ওনাকে বারবার চেস করা বন্ধ করো।" যেটা শুনে ক্যানিন বলে যে, "আপনি জাস্ট এইটা ভাবছেন যে ৭ দিনের মধ্যে যদি আমি এই কেসের মধ্যে কোনো প্রোগ্রেস দেখি তাহলে আমি এই কেসটা অন্য কারোর হাতে তুলে দেবো। তুমি বুঝতে পেরেছো?" যেটা শুনে ক্যানিন রেগে যায় কিন্তু জেড তাকে আটকে দেয়। তারপরে দেখানো হয় যে ক্যানিনকে বলতে থাকে যে, "তুমি চিন্তা করো না। আমি এমনিতেও বসের উপরে হাত তুলতাম না। আমার এইটুকুনি তো নিজের উপরে কন্ট্রোল আছে।" তো জেড বলে যে, "আমি জাস্ট চিন্তিত ছিলাম যে তুমি যদি মাথা গরম হয়ে যায়। সত্যি কথা বলতে আমি তোমাকে প্রচণ্ড অ্যাডমায়ার করি।
তো এটা শুনে ক্যানিন বলে যে বাপরে! তারপরে সে তাকে বলে যে, "তো তুমি এইভাবে এই কেসটাকে ডিসকাস করছিলে, তাই তো? তোমার কি মনে হয় যে তার ক্রাইম সিনে কী করছিল?" যেটা শুনে সে বলে যে, "তুমি থাই পড়তে পারো তো?" ক্যানিন বলে যে, "হ্যাঁ, তুমি বলতে থাকো।" জেড বলে যে, "তানকুলা যখন মারা যায় তারকে ওখানে দেখা গিয়েছিল। আর আমার মনে হচ্ছে চেরিন অ্যান্ড চ্যাম্প এদের দুজনের মধ্যে কিছু রিলেশনশিপ আছে। এখন সবচেয়ে বেশি সাসপিসিয়াস কাকে মনে হচ্ছে জানো? যে কিলারের মোটিভটা কী? এইটা হচ্ছে সবচেয়ে মেন টপিক। কীভাবে কিলার ভাবছে তাদেরকে মারার কথা। আর আমার মনে হচ্ছে সব কিছু শুরু হয়েছিল এই পুফাইয়ের মরা থেকে। পুফাই তারপরে আর তার পুফাইকে মেরেছিল। তো কিলার তখন এই ব্যাপারটা জানতো। তার মানে যে এটা করছে সে ভালোভাবে জানতো পুফাইকে। তো আমার দিকে এই ব্যাপারে জানতে হবে। আচ্ছা, আমি তোমাকে বলেছিলাম না যে আমার দিকে আরও এই কেসটা নিয়ে ভালোভাবে জানকারি নিতে হবে। তুমি কি দেখেছো? তো এটা শুনে সে বলে যে পুফাইয়ের প্যারেন্টসের সঙ্গে আমার দিকে কথা বলতে হবে। তো জেড বলে যে, "না, এটা বেশি সময় লাগবে না।" তারপরে দেখানো হয় যে তারা চাম্পের কাছে আসে আর বলে যে, "আমরা পুফাইয়ের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে এসেছি।" তো চাম্প বলে যে, "কিন্তু কেন?" তো ক্যামিলিয়ান বলে যে, "ও তোমার গার্লফ্রেন্ড হতো। তো তুমি ওর সঙ্গে কথা চাইছো না কেন? ও এখানে এসে থাকতো তো?" এটা শুনে চাপ বলে যে, "ও কখনো, কখনো থাকতো। আর আমিও সব জিনিস ওর প্যারেন্টসকে পাঠিয়ে দিয়েছি। এখানে এই হোটেলে কিছু নেই।" তখনই ক্যানিন একটা জ্যাকেট দেখে যেটা হচ্ছে চ্যারিনের ছিল, যেটা দেখে তার সন্দেহ হয়। তারপরে সে তাকে বলে যে, "তুমি জানো তো তার হচ্ছে পুফাইকে রেপ করেছিল?" তো এটা শুনে চাপ বলে যে, "তো এই ব্যাপারটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন?" যেটা শুনে জেড বলে যে, "তোমাকে ইন্সপেক্টর একটা কোয়েশ্চেন করছে। তুমি ভালোভাবে আনসার দিচ্ছ না কেন? আর তাছাড়াও তোমাকে আনসার না দিলে আমরা ধরবো কী করে? তুমি জানো এই কেসের মধ্যে কত প্রবলেম হচ্ছে?" যেটা শুনে চাপ বলে যে, "যাই হয়ে যাক না কেন, এটা তো আমার সঙ্গে কোনো জড়িয়ে নেই। তো আমি কেন কোশ্চেনের আনসার দিতে যাবো? আমি দেবো না আনসার।" ক্যানিন তাকে বলে যে, "তুমি কি আমাদের সঙ্গে একটু কোঅপারেট করতে পারো না? তোমার গার্লফ্রেন্ড মারা গেছে আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোনো যায়ই আসে না।" যেটা শুনে চাপ বলে যে, "হ্যাঁ, আমার কোনো যায় আসে না।" যেটা শুনে ক্যানিন বলে যে, "তুমি কি কিছু লুকাচ্ছ?" তো এটা শুনে চ্যাম্প বলে যে, "যদি তোমার কিছু কোশ্চেন করায় তুমি আমার লয়ারের সঙ্গে কথা বলো।" তো ক্যানিন তাকে বলে যে কোশ্চেনের আনসার দিতে অ্যাভয়েড করে তাকে মনে হয় যে সেই গিল্টি ফিল করছে। তো তুমি আমাদের সঙ্গে কোঅপারেট করছো না। তার মানে তুমি কি মনে, মনে গিল্টি ফিল করছো সেই জন্য? যাতে আমরা সত্যিটা না জানতে পেরে যাই? তুমি আমাদেরকে বলো, তুমি তোমার বাবার নাম তোমাকে বাঁচাতে পারবে না যদি তুমি দোষী হও। যেটা শুনে চ্যাম্প রেগে যায় আর বলে যে, "তুমি কি বলার চেষ্টা করছো, হ্যাঁ?" বলে সে ক্যানিনকে মারতে যায়। তো ক্যানিনই চ্যাম্পকে মারে। তারপরে সে তাকে দূরে সরিয়ে দেয়। চ্যাম্প রেগে যায় আর বলে যে, "তোমরা এখান থেকে বেরিয়ে যাও। যদি এখানে আরেকবার দেখি তাহলে আমি ওর বাবাকে সব কিছু বলে দেবো। আর তুমি ইন্সপেক্টর তুমি দেখে নিও আমার লয়ারকে আমি বলবো যাতে তোমার উপরে কেস করে দেয়।" যেটা শুনে ক্যানিন ওখান থেকে চলে যায়। জেড তাকে বাইরে নিয়ে চলে আসে। আর চাপ ওখানেই বসে রয়ে যায়। তারপরে জেড বলতে থাকে যে, "আজকালকার ছেলেরা না সত্যি এদিকে এদিকে মনেই হয় না যে এরা কাউকে ভালোবাসে। এতটা বড় ট্রাভেল চলছে তারপরেও এরকম করছে। ও নিশ্চয়ই কিছু না কিছু তো লুকাচ্ছে।" ক্যানন বলে যে, "আমি জানতাম। আমি সত্যিই ওই জন্য ওকে এরকম ট্রিক্স করলাম যাতে ওকে জোর করে আমি ফোর্স করি আর ও কিছু না কিছু একটা বলে দেয়।" তো জেড বলে যে, "নেক্সট টাইম তোমার কেয়ারফুল থাকা উচিত। তুমি জানো আমি তোমার ব্যাপারে কতটা চিন্তিত।" ক্যানন বলে যে, "তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে?" বাট জেড বলে যে, "আমি সিরিয়াস ক্যাপ্টেন। আপনাকে নিজের কথাও ভাবতে হবে। যদি আপনার কিছু হয়ে যায় তখন কী হবে? সেই জন্য আমি তোমাকে বলছি। আমি কী করে বাঁচবো বলো?" যেটা শুনে ক্যানিন বলে যে, "ওকে, ঠিক আছে। তোমার জন্য আমি নিজেকে টেক কেয়ার করবো। ঠিক আছে?" তো এটা শুনে তো জেড শকড হয়ে যায় আর বলে যে, "আমি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতেছি পুফাইয়ের ঘরে সার্চ করার জন্য।" আর এখানে আমাদের তানকলাকে দেখানো হয় যে চ্যারিনকে ফোন করে আর বলে যে, "তুই রাজি হয়েছিলিস না কালকে আমার সঙ্গে দেখা করবি। তারপরে তুই দেখা করতে আসিসনি কেন? তুই জানিস পুলিশ সব জায়গায় ঘোরাঘুরি করছে।" যেটা শুনে চ্যারিন বলে যে, "আমি কী করে তোর সঙ্গে ইম্পর্টেন্ট? তোর যা বলার তুই আমাকে ফোনেই বল। তুই জানিস তো পুফাই আর তার মারা গেছে। তারপরে আমি এমনিতেই ভয়ে আছি। তো সেই জন্য আমি এখন ঘর থেকে বেরোতে চাই না। তো যা বলার তুই আমাকে ফোনেই বল।" যেটা শুনে তানকলা বলে যে, "আচ্ছা, যেই দিন পুফাই মারা গিয়েছিল সেই দিন তুই ড্রাগসের মধ্যে কী মিশাচ্ছিলিস ওর সঙ্গে মিলে?" যেটা শুনে চ্যারিন বলে যে, "কিছুই না। তুই এসব কী বলছিসটা কি?" যেটা শুনে তানকলা বলে যে, "জাস্ট আমাকে বল, হ্যাঁ? যদি পুলিশ তোকে কখনো ধরে তাহলে আমি কী করে বাঁচাবো? আমি তোকে ব্লেম করব না। বাট তুই আমাকে সত্যিটা বল যদি তোর সঙ্গে কিছু হয়।" তো এটা শুনে চ্যারিন বলে যে, "আমি বলছি তো আমি কিছুই করিনি।" তাকলা বলে যে, "আমি নিজের চোখে দেখেছি। আমি তোকে ব্লেম করছি না। তুই জাস্ট আমাকে সত্যিটা বল। যদি কখনো পুলিশ আমাকে ধরে তাহলে আমি তোকে বাঁচাতে পারবো। সেই জন্য আমি তোকে বলছি। এমনও তো হতে পারে যে হয়তো তোর সঙ্গে কিছু প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি তোকে বলছি। যা হয়েছিল আমাকে বলে দে।" তারপরে এটা শুনে চ্যারিন কাঁদতে, কাঁদতে বলে যে, "আমি বললাম না আমি কিছু করিনি। অ্যাকচুয়ালি ওই এইসব করেছিল। আমি কখনো ভাবিনি যে পুপাই মারা যাবে। বাট সত্যি কে কিলার আমি বুঝতে পারছি না।" যেটা শুনে তানকলা বলে যে, "তুই চিন্তা করিস না। আমি তোকে বিশ্বাস করছি। আর যদি কিছু প্রবলেম হয় তুই আমাকে পরে জানাস। ঠিক আছে? আমি তোকে প্রোটেক্ট করব।" আর দূর থেকে একজন ইন্সপেক্টর তানকলার এই কথাগুলো শুনছিল আর তার ফটো ক্লিক করছিল। তারপরে সে ক্যান্ডিডেটের কাছে আসে আর তাকে বলে যে, "ক্যাপ্টেন, আমি আপনাকে কিছু দেখাতে চাই।" যেটা শুনে সে বলে যে, "ওহ, বলো।" তারপরে সে জিজ্ঞাসা করে যে, "ক্যাপ্টেন কোথায়?" যেটা শুনে ক্যানিন বলে যে, "ও তো শাওয়ার নিচ্ছে।"
কেন তুমি কিছু বলতে চাও? তুমি এখানে বসো, আমাকে বলো। যেটা শুনে সেই ইন্সপেক্টরটা তাকে বলে যে, দেখুন আমি ওদের ব্যাপারে ইনভেস্টিগেট করেছিলাম আর তানকলা মনে হয় কোনো মেয়ের সঙ্গে কথা বলছিল। আর এমন মনে হচ্ছিলো যেন ও প্রচুর টেনশানে আছে। আর আমার মনে হচ্ছে আমি চাম্প আর চ্যারিনকে যারা ফলো করেছে তারাও আপনাকে রিপোর্ট দিয়ে দিবে। সব কিছু অ্যানইউজুয়ালি চলছে। যেটা শুনে ক্যারেন বলেছে, তার মানে যেই পার্সনের সঙ্গে ও কথা বলছিল তার মানে সে কোনো ফিমেল হয়, তাই না? তুমি একটা কাজ করো, ফোনের রেকর্ডের আমাকে সব কিছু ডিটেলস এনে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে কী হচ্ছে। যেটা শুনে ইন্সপেক্টর বলে যে ঠিক আছে। তারপরে দেখানো হয় যে ক্যানিনকে যে শাওয়ার রুমে আসে আর জেডকে খুঁজতে থাকে। তো জেডকে জেড বলে ডাকতে থাকে, তখনই জেড বেরিয়ে এসে পড়ে নাও, আর আমার কাছে এখন অত সময় নেই তোমার সঙ্গে কথা বলে। যেটা শুনে জেড বলেছে, আমি তো তোমাকে বলেইছিলাম না যে আমি এইভাবেই থাকবো। ক্যানিন বলে যে তোমার কাছে জাস্ট ফার্স্ট টাইম আছে, তুমি যদি আমার সঙ্গে ড্রাগস কেস নিয়ে ইনভেস্টিগেট চেক করতে না চাও তো তাহলে তুমি এইভাবেই থাকো। জেড বলে যে আমি বলছি তো আমি যাবো। যেটা শুনে ক্যানিন বলে যে তো চলো আমরা তাংক্লাকে ইনভেস্টিগেট করতে যাচ্ছি। যেটা শুনে জেড বলে যে তাংক্লাকে, কিন্তু কেন? আর ওই ছেলেগুলোর উপরে কেউ নজর রাখছে না? তো এটা শুনে সে বলে যে হ্যাঁ একজন রেখেছিল ইন্সপেক্টর, সে এসে আমাকে বললো যে তাংক্লাকে কিছু সাসপিসিয়াস লাগছে, সেই জন্য আমি যাচ্ছি ওর কাছে ইনভেস্টিগেট করতে। তো তুমি তাড়াতাড়ি ড্রেস আপ হয়ে এসো। যেটা শুনে জেড বলে যে আমার মনে হয় যে তোমার মনে হয় হার্টবিট বেড়ে যাচ্ছে, তাই না? তুমি আমাকে এইভাবে এই সিচুয়েশানে দেখছো, সেই জন্য তুমি আমাকে তাড়াতাড়ি ড্রেস পরতে বলছো। যেটা শুনে ক্যানিন বলে যে তুমি না নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবো, বলে সে তার টাওয়ালকে টেনে দেয়। যেটাতে জেড বলে যে হেই তুমি এসব কী করছো নাকি, তুমি আমার টাওয়াল কেন টানছো? তারপরে সে বলে যে হেই আমার টাওয়াল ফেরত দাও। বাট ক্যানিন বাইরে চলে আসে আর সেই ইন্সপেক্টরকে বলে যে তুমি এই টাওয়ালটা জেডকে দিয়ে দিবে। তখন জেড বাইরে আসে আর বলে যে আমার টাওয়াল আমাকে ফেরত দাও। বলে সে ওখান থেকে টাওয়ালটা নিয়ে নেয়। তখনই ক্যানিনের কাছে ফোন আসে, যে ফোন করে আর বলে যে ক্যানিন, তা আঙ্কলা একটা লেটার রিসিভ করেছে, আপনি তাড়াতাড়ি আসুন। আমি জানি না আমি কী করবো, ওকে কত গুন্ডারা এসে মারতেছে। দেখানো হয় যে তাঙ্কলাকে কিছু গুন্ডারা মারতে থাকে আর বলে যে তুই আমাদের পয়সা কবে ফেরত দিবি? তো তাঙ্কলা বলে যে আমি তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। তো সেইভাবে চেল্লাতে থাকে। তখনই ক্যানিন আর যে দুজনেই ছুটে আসে আর বলে যে এই তোরা করছিসটা কি, বলে তাদেরকে দূরে সরিয়ে দেয় তাঙ্কলা থেকে। তাঙ্কলা তখন বেঁচে যায়। আর জেড তাকে বলে যে তুমি ঠিক আছো তো? জয় আসে, আমার কোনো হেল্প হবে? তো এটা শুনে ক্যানিন জিজ্ঞাসা করে যে জয় বলেছিল তুমি নাকি কি লেটার রিসিভ করেছো, তো দাও আমাকে। বলতে সে তাকে লেটারটা দেয়, যেটার মধ্যে লেখা ছিল যে আমি জানি যে তোমরা ফ্রেন্ডরা কী লুকানোর চেষ্টা করছো। তোমার কি মনে হয় তুমি কিছুই করোনি? আমি জানি যে জাম্প চিট করতে সাহায্য করে তোমাকে এক্সামে, তুমি সেটার কপি দাও। আর তার ড্রাগস দেয় মেয়ের দিকে, তারপরে রেপ করে। আর আমি এটাও জানি যে তোমাদের মধ্যে বেলা মেয়েদেরকে অ্যাসাল্ট করে আর তারপরে সে তার বয়ফ্রেন্ডদের ক্লোজ হয়। তো তুমি কি ভেবেছো আমি তোমাদের ব্যাপারে কিছু জানি না? তোমাদের ব্যাপারে আমি সব জানি। বেলা কখন কার মুখের উপরে সিট ছড়িয়েছিল আমি সেটাও জানি। আর তুমি গ্যারেজের মধ্যে কখন গাড়ি চুরি করে রাস্তায় বেরিয়েছিলে আমি সেটাও জানি। তুমি অলমোস্ট একটা মানুষকে মেরেই ফেলতে যাচ্ছিলে। তুমি কি ভাবছিলে এই ব্যাপারে কেউ জানতে পারবে না? আমরা সবাই জানি। আর আমি তোমাকে ছাড়বো না। তুমি যেই পয়সাগুলো নিয়েছো সেই পয়সাগুলো ফেরত দিয়ে দাও, নাহলে তোমাকে কেউ ছাড়বে না। তো এটা শুনে তারা বলে যে বাস এইটুকুনি? আর কিছু নয়? যেটা শুনে তাঙ্করা বলেছে আর কি হবে? যেটা শুনে জেড বলে যে আমরা লেটারে বলছি, এই লেটারে বাস এইটুকুনি লেখা আছে? তো জানি না, বাস এইসব জিনিস আমার সঙ্গে হয়েছিল আর আমি এইসব বলে দিলাম। তো এটা শুনে ক্যারেন বলে যে তুমি একবার স্টেশনে আসবে তোমার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আর হ্যাঁ, তুমি একা ঘরে থেকো না, ঠিক আছে? তোমার যদি ভয় লাগে এটা ডেঞ্জারাস হবে, তুমি একটা কাজ করো, তুমি তোমার আশেপাশে কোনো রিলেটিভসদের কাছে থাকো, যাতে তোমার কোনো প্রবলেম না হয়। আর তোমার কি কোনো সামনাসামনি কেউ আছে ক্লোজ ফ্রেন্ড যার কাছে তুমি থাকতে পারবে? এটা শুনে তাঙ্কলা বলে যে আমি একাই থাকতে পারবো, তোমার চিন্তা করতে হবে না। এটা শুনে জেড বলে যে তোমরা দুজন ফ্রেন্ড অলরেডি মারা গেছে, তারপরে তোমার ভয় লাগছে না? যেটা শুনে তাঙ্কলা বলে যে কেন ভয় লাগবে না, কিন্তু আমি কি করতে পারি, আমাকে তো এইভাবেই বাঁচতে হবে, তাই না? তো ক্যানিন বলে যে ঠিক আছে, আমি একটা অফিসারকে 2 ঘন্টা ছাড়া ছাড়া তোমাকে চেক করতে পাঠাবো, তুমি কোথাও যাবে না, ঠিক আছে? এই দেশ ছেড়ে তো একদমই যাবে না। তো জেড বলে যে তো জয়, তুই কি এখন আমার সঙ্গে যাবি? তো জয় বলে যে তোমরা দুজন যাও, আমি একটু পরে যাচ্ছি একে হেল্প করে এই সব জিনিস ক্লিন করতে। তারপরে ক্যানিন আর জেড বাইরে চলে আসে, যেখানে ক্যানিন বলে যে আমার মনে হয় তাঙ্কলা আমার দিকে সব সত্যিটা বলছে না, ও কিছু লুকাচ্ছে। যেটা শুনে জেড বলে যে তোমার কি মনে হয়? ক্যানিন বলেছে ও আমাদেরকে জাস্ট ট্রুথের লেটারটা দিয়েছে, ডেয়ারের লেটার দেয়নি। তো তার মানে কিছু না কিছু হয়েছে। আর তো ওর রুমটা দেখে আমার আরও আজব লাগছে। ওর রুমটা দেখে আমার মনে হচ্ছিলো যেন ও ইচ্ছে করে এই রুমটাকে ছড়িয়েছে। তুমি ভাবো, যারা লোন নিতে আসবে তারা তো আগে এসে কম্পিউটার বা এইসব কিছু নিয়ে যাবে না, যেগুলো
বেশি জরুরি। বাট ওগুলো কিছুই নিয়ে যায়নি। এটা শুনে জেড বলে যে, "আমার মনে হয় তানক্লা এইসব কিছু প্ল্যান করে করেছে, তাই না?" ক্যানিন বলে যে, "হ্যাঁ, ওর কাছে এমনিতেও বেশি পয়সা নেই। সেই জন্য ও বেশি কিছু ভাঙচুর করছে না, যাতে ওকে ওগুলো শোর করতে না হয়, ড্যামেজের পয়সা না খরচা হয়। তো সেই জন্য আমার মনে হয় ও কেন আমার দিকে কোশ্চেনের মধ্যে মিথ্যা কথা বলছে আমি সেটাই বুঝতে পারছি না।" তো জেড বলে যে, "তোমার কি মনে হয়? তুমি কি কিছু বুঝতে পারছো?" ক্যানিন বলে যে, "না, ও জাস্ট ট্রুথের লেটারটা দিয়েছে, বাট ডেয়ারের লেটারটা আমাদেরকে এখনও দেয়নি। ডেয়ারের লেটারটা নিশ্চয়ই ও লুকিয়ে রেখেছে। আমি জানি না, তোমার মনে হয় জয়ের সঙ্গে কথা বলা উচিত।" তারপরে সিনে জয়কে দেখানো হয়, যার কাছে তার ভাই ফোন মেসেজ করে আর বলে যে, "চলো দেখা করি আজকে রেস্টুরেন্টে।" তো জয় তাকলাকে বলে যে, "তোর কি আর কিছু বলতে চাস? বল আমাকে, যা যা বলার আছে।" তো এটা শুনে তাকলা বলে যে, "তুই আমার ব্যাপারে চিন্তা করিস না।" তো জয় বলে যে, "তোর যদি পয়সা লাগে তুই আমাকে বলতে পারিস, আমি তোকে দিয়ে দেবো।" তো এটা শুনে তাকলা বলে যে, "তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। আর হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে কাউকে বলবি না।" তারপরে সিনে দেখানো হয় যে যেখানে লোকেরা তাকিয়ে আছে, যেটা শুনে সে ওকে বলে। তারপরে জয় বলে যে, "তো তুই কি আমাকে এখানে খাবার খাইয়ে কোশ্চেন করতে আনছিস?" যেটা শুনে জেড বলে যে, "তুই এরকম কথা বলা বন্ধ কর, ঠিক আছে? আমি জাস্ট জিজ্ঞাসা করছি যাতে আমি তোর হেল্প করতে পারি।" যেটা শুনে জয় বলে যে, "আমি তোকে বললাম না আমি কিছু লুকাচ্ছি না। তুই বারবার একই কোশ্চেন করছিস কেন?" ক্যানিন বলে যে, "তুই আমাদের কাছ থেকে কিছু না কিছু তো লুকাচ্ছিস। তানক্লা কিছু না কিছু তো লুকিয়েছে। কারণ ও আমাদেরকে যেই কথাগুলো বলল সেইভাবে আমরা কিলারকে ধরতে পারবো না। আমি যথেষ্ট চেষ্টা করতেছি কিলারকে ধরার। যদি না তুই হেল্প করিস তাহলে তুই বুঝতে পারছিস তোর সব ফ্রেন্ডসরা ডেঞ্জারের মধ্যে পড়ে যাবে। তো সেই জন্য আমি প্রমিস করছি আমি সব ঠিক করে দেবো।" তারপর একটা সিন দেখানো হয় যখন জয় তানক্লাকে জিজ্ঞাসা করেছিল যে, "তুই কি লুকাচ্ছিস আমাকে বল?" তো তানক্লা তাকে বলে দেয় যে, "আমার কাছে একটা কার্ড এসেছিলো, মানে যেটাতে সে অ্যাক্সিডেন্ট করেছে সেইটা। আমাকে বল।" যেটা শুনে জয় বলে যে, "আমি বললাম না এখানে কিছুই বলার নেই। আমি কিছু লুকাচ্ছি না। তুই কী চাস? তুই এত অ্যানয়িং হচ্ছিস কেন?" তখনই ক্যানিনের কাছে ফোন আসে। তো সে বাইরে চলে আসে আর ফোনে কথা বলতে থাকে। আর সে যখন ফোনে কথা বলছিল কারোর সঙ্গে বলছিল যে, "হ্যাঁ, আমি তোমাকে ইমেল পাঠিয়ে দিয়েছি। আমি তাড়াতাড়ি যাচ্ছি। আমার কাজটা শেষ হলেই তোমরা বাকি কাজগুলো করো আর ইনভেস্টিগেট করো স্পেশালভাবে। যা, যা আমি বলেছিলাম এই ড্রাগস ব্যাপারটাকে নিয়েও তোমরা বেশি কিছু জানতে পারলে আমাকে জানিও। আর ক্লাবে যা, যা হচ্ছে ব্যাংককে সেই সব ইনভেস্টিগেট করো। মেজর ডিলারগুলো কে আছে সেই সবও জানতে হবে। আর এর পিছনে কোন পুলিশ, কোন হাই র্যাঙ্কিং যে আছে সবাইকে এক্সপোজ করতে হবে। আমি কাউকে ছেড়ে কথা বলব না। আর আমি যে ক্লাবটাকে হ্যান্ড করছে তাকেও ছাড়বো না।" তো সে এভাবে কথা বলতেই থাকে। তখনই পিছনটা থেকে কিছু গুন্ডা আসে আর বলে যে, "হেই, তুই তুই ড্রাগস কেস নিয়ে ইনভেস্টিগেট করছিস না? তোকে আমরা ছাড়বো না।" বলে সে তাকে বলে যে, "তুই দাঁড়া এখানে।" তো ক্যানিন তাদেরকে ইগনোর করে যেতে চায়, বাট সেই গুন্ডাগুলো এসে তাকে ধরে নেয় আর তাকে মারতে চালু করে দেয়। ক্যানিন তাকে বলে যে, "তোমরা কে? এখানে কী করছো?" যেটা শুনে গুন্ডারা বলে যে, "তুই আমাদের পরে ইনভেস্টিগেট করবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি।" বলে সে তাকে মারতে থাকে। তখন জেড ছুটে আসে আর ক্যানিন আর জেড তাদের দুজনের সঙ্গে ফাইট করতে থাকে। তো এইভাবে ক্যানিনের হাতে ছুরি লেগে যায়, যেটাতে সে বসে পড়ে। আর যে গুন্ডাগুলোকে মারতে থাকে তখনই গুন্ডাগুলো পালিয়ে যায় আর বলে যে, "আমরা আজকের জন্য এখানেই থামিয়ে দিচ্ছি, বাট এটা জাস্ট একটা ওয়ার্নিং, ঠিক আছে? নেক্সট বার যদি তুই কিছু করিস আমাদের ব্যাপারে তো তোকে ছেড়ে কথা বলবো না।" বলে গুন্ডাগুলো ওখান থেকে চলে যায়। তো জেড তাদেরকে তাড়িয়ে দেয়। তারপরে সে ক্যানিনকে জিজ্ঞাসা করে যে, "তুমি ঠিক আছো তো?" তো ক্যানিন বলে যে, "হ্যাঁ, আমি ঠিক আছি।" জেড বলে যে, "তোমার লেগেছে তাই না? তুমি চলো আমি তোমাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। তোমার আগে কাটা জায়গাটাকে হিল করতে হবে।" তো ক্যানিন তাকে এইভাবে চিন্তিতভাবে দেখে সে প্রচণ্ড একটা ফিলিংস মনে করে। তো জেড বলে যে, তুমি সব সিসিটিভি ক্যামেরা চেক করো যে ওই লোকগুলো কে ছিল?" তারপরে ক্যানিন বলে যে, "জেড আমি ঠিক আছি। আমি নিজে থেকেও এটা করতে পারবো। তোমাকে এত ভাবতে হবে না।" জেড বলে যে, "না, আমি তোমার হেল্প করতে চাই। আর তাছাড়াও আমি জানতাম না যে তুমি এভাবে হার্ট হবে বলে। দেখছো, আমি তোমাকে বলেছিলাম না নিজের ধ্যান রাখতে। তারপরেও তুমি আমার কথা শোনোনি। দেখো তোমার সঙ্গে কী হয়ে যাচ্ছিল। আমি যদি না ওখানে টাইমে আসতাম আজকে তোমার সঙ্গে কী হতো বুঝতে পেরেছো? সেই জন্য আমি তোমাকে বলছি এমপি রাতারের থেকে দূরে থাকো।" যেটা শুনে ক্যানিন বলে যে, "আমার মতন যা মুখে আমি কথা বলি তো আমার অনেকই এনিমি থাকবে। তো তুমি চিন্তা করো না। তুমি জয়কে কিছু বলেছো?" যেটা শুনে সে বলে যে, "না, আমি বেশি কিছু বলিনি। আমি ওকে বলেছি যে আমি তোমাকে নিয়ে ঘরে আসছি। তুমি চিন্তা করো না। আমি তোমাকে বলছি আমি ছাড়বো না যে তোমার সঙ্গে এগুলো করেছে। আর তাছাড়া আমি বলেছিলাম না কাজের ব্যাপারে ঘরে কথা বলাতে নেই।" তো এটা শুনে ক্যানিন বলে যে, "আমি এখনও পর্যন্ত কন্ট্রাক্ট তো সাইন করিনি। তো আমি কথা বলতেই পারি।" তো সে ওকে বলে। তারপরের সিনে দেখানো হয় যে জয়কে সে জিজ্ঞাসা করে যে, "জয়, তুমি দেখছো আমার সঙ্গে যা, যা হয়েছে। তারপরেও তুমি আমাকে সত্যিটা বলবে না?" তো জয় তাকে বলে যে, "তুমি ঠিক আছো ক্যানিন?" ক্যানিন বলে যে, "আমি এখন ঠিক আছি। বাট তুমি দেখো এইভাবে যাদের দিকে তুমি লুকাচ্ছ তারা পুলিশ অফিসারকেও ছাড়ছে না। তো সেই জন্য আমি তোমাকে বলছি জয় প্লিজ সত্যিটা আমাদের দিকে বলে দাও। তবেই আমরা তোমার হেল্প করতে পারবো। নাহলে আমরা তোমার একটুও হেল্প করতে পারবো না। এটা আরও বেকার হয়ে যাচ্ছে।" যেটা শুনে জয় বলে যে, "ঠিক আছে, যদি আমি তোমাদেরকে বলে দিই তুমি কি আমাকে প্রমিস করবে যে তুমি তানক্লাকে
জেলের মধ্যে ভর্তি করবে না। যেটা শুনে জেড বলে যে, "তুই এখনও ওকে ডিফেন্স করছিস? তুই এরকম করা বন্ধ কর।" তো জয় বলে যে, "আমি যে সত্যিটা বলতে চাই।" তো ক্যানিন বলে যে, "তুমি চুপ করো। তুমি যদি না চুপ করে থাকো তো তুমি এখান থেকে বেরিয়ে যাও।" তো সে চুপ করে থাকে। আর জয়কে বলে যে, ক্যানিন বলে যে, "তুমি আমাকে বলো, পুলিশ তোমাকে প্রোটেক্ট করবে। তুমি চিন্তা করো না, তোমার ফ্রেন্ডকেও প্রোটেক্ট করবে।" যেটা শুনে জয় তাকে বলে যে, "সত্যি কথা বলতে তানক্লা আমাকে বলেছিল যে ওর কাছে আরেকটা লেটার আছে।" যেটা শুনে ক্যানেন বলে যে, "তুমি দেখছো এটা কতটা ডেঞ্জারাস হতে পারে? তুমি আমাকে সব সত্যিটা বলো। আমি জানতে চাই।" যেটা শুনে জয় তাকে বলে যে, "সত্যিটা এটাই যে তানক্লা একবার ড্রাইভ করে একজনকে অ্যাক্সিডেন্ট তোমাদের এই ছবিটা কবে তুলেছিলে?" যেটা শুনে জয় বলে যে, "আমাদের এই ফটোটা হচ্ছে ফ্রেশ আপে আমি তুলেছিলাম, মানে যখন কলেজ স্টার্ট হয়।" তো এটা শুনে সে বলে যে, "ও আচ্ছা ঠিক আছে। তুমি চিন্তা করো না। আমি এবার এই ব্যাপার নিয়ে ভেবে নেব।" তারপরে সিনে দেখানো হয় যে ক্যানিনকে দেখানো থাকে যে কিলারের কী মোটিভ হতে পারে। তোমার কি মনে হয় এই ড্রাগস ব্যাপারটা নিয়ে বেশি জড়িয়ে যাচ্ছে? আমার মনে হয় এখানে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। তানক্লার পরে আর কি সাসপেক্ট আছে? আর কাকে নেক্সট টার্গেট করবে কিলার? যেটা শুনে ক্যানিন বলে যে, "এখন আমার যা সব কিছু শুনছি তার মধ্যে আমার মনে হয় বেল হচ্ছে সবচেয়ে বেশি বড় টার্গেট হতে চলেছে নেক্সট কিলারের জন্য।" তারপরে সিনে আমাদের বেলকে দেখানো হয় যার কাছে একটা ট্রুথ অ্যান্ড ডেয়ার এর লেটার আছে। যার মধ্যে দেখানো সব ছবি থাকে যখন সে কোনো মেয়েকে অ্যাসাল্ট করেছিল সেই সবের পিকচার থাকে, যেটা দেখে সে প্রচণ্ড শকড হয়ে যায়। আর লেটারে লেখা থাকে যে, "তুমি কি চুজ করবে, ট্রুথ আর ডেয়ার কোনটা? তুমি মেয়েদের মুখে অ্যাসিড ফিকো, তাই না? তুমি কি ভেবেছ তোমার ফ্রেন্ডরা তোমাকে সাপোর্ট করবে? তুমি দেখে নাও এবার তোমার লাইফ শেষ হতে চলেছে, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তুমি দেখো তোমাকে ক্যাম্পাসের মধ্যে আমি কতটা হেনস্থা করি।" তখনই দেখানো যায় সে চ্যারিনকে ফোন করে, কিন্তু চ্যারিন ফোন তুলে না, তো সে রেগে যায়। তারপরে সে ভাবতে থাকে সে কী করবে, কোনটাকে চুজ করবে। জয় আর চ্যারিনের নাম লেখা থাকে, তো সে একটা নাম চুজ করে নেয়, যেটা আমাদের এখন দেখানো হয় না। তারপরে সিনে দেখানো হয় যে ক্যানিন ঘরে বসে থাকে, সে জেডকে বলতে থাকে যে, "আমি নিজে থেকে করে নেবো।" বাট জেড বলে যে, "তুমি কী করে করবে? তোমার হাতে লেগেছে, তো তুমি নিজের হাতে কী করে চোটে মলম লাগাবে? তুমি আমাকে লাগাতে দাও, ঠিক আছে?" যেটা শুনে সে বলে যে, "আমাকে জানতে হবে যে কিলারের মোটিভটা কী। চলো আমরা একটা কাজ করি, আমার দিকে আরও ভালোভাবে খোঁজ খবর নিতে হবে।" যেটা শুনে জেড বলে যে, "কিন্তু তা বলে তুমি নিজেকে হার্ট করতে পারো না। আমি তোমাকে বলেছিলাম না নিজেকে হার্ট করা বন্ধ করো।" তো ক্যানিন বলেছে, "এটা কোনো বড় ব্যাপার নয়। তুমি অতিরিক্ত ভাবছো। অ্যান্ড থ্যাংক ইউ আমার এতটা দেখভাল করার জন্য।" তো জেড তাকে বলে যে, "কোনো ব্যাপার না। আমি সত্যিই তোমার হেল্প করতে চাই।" ক্যানিন বলে যে, "তুমি ওই সময় না থাকলে আমি সত্যি বড় ট্রাবেলের মধ্যে পড়তাম।" তো জেড বলে যে, "কোনো ব্যাপার না। তুমি জাস্ট নিজের টি-শার্টটা খোলো আর আমাকে মেডিসিন অ্যাপ্লাই করতে দাও।" যেটা শুনে সে বলে যে, "আরে আমি ঠিক আছি। তোমাকে এত ভাবতে হবে না।" বাট জেড বলে যে, "আমি তোমাকে বলছি না এটা তো ইজি হয়ে যাবে। তো তুমি নিজের টি-শার্ট খোলো আর আমাকে তোমাকে হেল্প করতে দাও।" তো তার কথা শুনে ক্যানিন ওকে বলে আর সে টি-শার্ট খুলতে যায়। তারপরে সিনেমাতে বেলকে দেখানো হয় যে শাওয়ার নিচ্ছিল, তখনই দেখানো হয় যে কেউ তার দরজা খুলে। তো সে বলে যে, "হেই, কে এসেছিস? চ্যারিন তুই? আমি এখন মেস আপ করতে চাই না।" কিন্তু সে তখন দেখে যে কিলার চলে আসছিল মাস্ক পরে। যেটা দেখে বেল পুরো শকড হয়ে যায় আর বলে যে করে চিল্লাতে থাকে। কিলার বলে যে, "ট্রুথ অ্যান্ড ডেয়ার।" তো এটা শুনে বেল বলে যে, "তুমি কে? এখান থেকে বেরিয়ে যাও। তুমি চাওটা কী?" তো কিলার তাকে বলে যে, "তুমি বলো ট্রুথ অ্যান্ড ডেয়ার।" তো বেল তাকে বলে যে, "আমি পুলিশকে কল করবো। প্লিজ আমাকে যেতে দাও।" তো কিলার তাকে মারতে চালু করে দেয়। তো বেল বলে যে, "প্লিজ আমি আমার চয়েস করে নিয়েছি ডেয়ার।" তো এটা শুনে সে বলে যে, "আমি চ্যানেলকে চুজ করেছি।" যেটা শুনে কিলার বলে যে, "তুমি চুপ করো। অনেক লেট হয়ে গেছে।" তারপরে দেখানো যায় যে কিলার বেলকে পুরো জলে ডুবিয়ে মারতে থাকে আর বলে যে, "আমি এখন তোমাকে চুজ করেছি। আমি তোমাকে ছাড়বো না। তুমি যা, যা করেছো তোমার দোষের শাস্তি তুমি পাবে। আর মরার আগে তুমি জানো তুমি যা, যা করেছো সেই সব কিছু কেমন লাগে যখন নিজের কেউ ডিস্ট্রয় করে তখন তুমি বুঝবে। তুমি পিউপাইকে মেরেছিলে, তাই না? তোমাকেও আমি ছাড়বো না।" বলে সে বলে যে, "আই এম সরি।" বাট কিলার তার কথা শোনে না। আর এখানে জেডকে দেখানো হয় যে সে তার গায়ে মলম লাগাতে থাকে ক্যানিনে আর বলে যে তার আর তাকলার যে লেটারগুলো পেয়েছিল, পুফাইয়ের কি সেম লেটার পেয়েছিল? আমার দিকে জানতে হবে কে এইসব কাজ করছে। কালকে আমরা ওদের ঘর যাবো আর সার্চ করতে। যেটা শুনে জেড বলে যে, "ঠিক আছে, আমি এটা নিজে থেকে করতে পারবো।" বাট ক্যানিন বলে যে, "অ্যাকচুয়ালি আমাদের না একসাথে করা উচিত। তবে আমরা কাজে ফোকাস করতে পারবো।" যেটা শুনে জেড বলে যে, "তুমি যদি এভাবে ঘুরতে থাকো তাহলে আমি কী করে তোমার গায়ে মলম লাগাবো? আমি তোমার ব্যাপারে সত্যিই চিন্তিত।" যেটা শুনে ক্যানিন বলে যে, "আমাদের আগে বেলকে কালকে দেখতে যাওয়া দরকার। আমার মনে হয় কিছু না কিছু তো গন্ডগোল হচ্ছে। আমার মনে হয় গিয়ে বেল চিন্তার মধ্যে পড়ে যাবো।" যেটা শুনে জেড বলে যে, "ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা বুঝতে পেরেছি। তুমি এবার চুপ করো। আমি যেটা করছি আমাকে সেটা করতে দাও।" তো ক্যানিন বলে যে, "তুমি এত লম্বা টাইম লাগাচ্ছ, আমি নিজে থেকে করে নেবো। তোমাকে আর করতে হবে না।" যেটা শুনে জেড বলে যে, "তুমি নিজে থেকে কী করে করবে? আমি তো ঠিকঠাকভাবেই করছিলাম।" তো ক্যানিন বলে যে, "বাট তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার মতন একজন টাফ ক্যাপ্টেন
সে কী করে অন্য কারোর উপরে মলম লাগাচ্ছে, তো তুমি কি প্রচণ্ড প্র্যাকটিস করে রাখছিলে? তো জেড বলে যে, "আমি অন্য কারোর কেয়ার করি না। আমি জাস্ট তোমার কেয়ার করি। আর তুমি ফার্স্ট পারসন যার আমি এভাবে মলম লাগাচ্ছি। তো সেই জন্য।" তো এটা শুনে সে তার দিকে তাকিয়ে থাকে। তো জেড কী করে ক্যানিনকে কিস করে নেয়। তো ক্যানিন একটু সরে যায়। তারপরে ক্যানিনও জেডকে কিস করতে চালু করে দেয়। আর একটা সিনে আমাদের দেখানো হয় যখন জেড আর ক্যানিন দুজনে বসে নাস্তা করছিল, তো জেড তাকে বলে যে, "তোমার কি মনে হয় আমরা দুজন যদি একসাথে কাজ করি তাহলে আমরা কোওয়ার্কারের থেকেও বেশি কিছু হতে পারবো, তাই না?" যেটা শুনে জেড বলে যে, "কখনো না।" তো ক্যানিন বলে যে, "কখনো না।" যেটা শুনে জেড বলে যে, "না মানেটা কি? তুমি কি বলতে চাইছো? তুমি ভেবে দেখো না, আমরা হচ্ছে ফ্রেন্ড উইথ বেনিফিট। কেমন হবে এটা? ওয়াও! কতটা ইন্টারেস্টিং, তাই না? এটা কতটা ভালো হবে। আমি তো আমার নিজের প্রতি লুজ কন্ট্রোল করছি। আমার মনে হয় কখনো, কখনো তুমি আমার উপরে লাইক করতেও চালু করবে।" সেটা শুনে আ ক্যানিন বলে যে, "আমি? কখনো না।" কেউ বলে কাউকে? যেটা শুনে ক্যানিন বলে যে, "তাহলে তুমি আমাকে জিজ্ঞাসাই করছো কেন?" তো জেড বলে যে, "আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। তো তুমিই বলো, তুমি কি? তুমি কি ডোরেমন? নাকি একটা ছোট্ট পাপ্পি?" যেটা শুনে ক্যানিন বলে যে, "আমি জাস্ট একটা টেম্পল ডগ, এর বেশি আর কিছুই না। তো তুমি এখন এইসবগুলা বন্ধ করো। আর তুমি জাস্ট ভাবো যে কিলারের মুড কী এখন?" তারপরে সে দেখানো হয় যে